হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো জাপানি সিমের বিসি, তারপর বেগুন, লটিয়া শুটকি, চট্টগ্রামের একটা ফেমাস খানা রান্না করে করলাম ফেললাম। অনেক মজা হয়েছে দেখেন আসলে। বেগুনটা খানাটা একবারে কি গইলা বলবো, এটা গেছে। চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করে। অনেক মজা হয়েছে, একদম বাংলাদেশের মতো হয়েছে তরকারি এগুলো। এই তো দেখেন বিসি এগুলো ভিজাইছি আমি। বিসি এগুলো এখন সুন্দর করে শুইলা নেব। তো বন্ধুরা, আমি এখন একে একে সব বিচিগুলো এখন ছুইলা নেব। এগুলো চলতে গেলে একটু কষ্ট হয় আর কি, নখ ব্যথা হয়ে যায়, নখের ভিতরেই ঢুকে যায় আর কি। তো সমস্যা নাই, তারপর ছুইলা নেব আস্তে আস্তে। এই তো দেখেন আমি বিচি এগুলো সব ছুইলা ফেলাইছি, জাফানি বিচি আর কি। সবগুলো ছুইলা নিছি একদম সুন্দর করে। এখন এগুলা শুটকি দেয়া, তারপর বেগুন দিয়ে রান্না করব। এটা চট্টগ্রামের একটা ফেমাস খানা, অনেক পছন্দ করে চট্টগ্রামের মানুষে। বিসি, তারপর বেগুন, তারপর লইট্টা শুটকি, এগুলা দিয়ে রান্না করব। তো শুটকি নিয়ে আসছি। এই তো দেখেন আজকে আমি চট্টগ্রামের একটা জনপ্রিয় খানা রান্না করব। সেটা হলো বেগুন দি, হাইসা দি, হাইসা মানে জাপানি সিমের বিসি আর কি, আর বেগুন, আর এখানে আছে লইট্টা শুটকি। এগুলো দিয়ে রান্না করব। এটা চট্টগ্রামে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় খাবার। চট্টগ্রামের মানুষরা এটা বেশি পছন্দ করে। তো যারা চট্টগ্রামের আছেন তারা কমেন্টসে জানাবেন যে এই খানাটা খাইতে কেমন হয়, আসলে আসলে কি মজা হয় কিনা। আমার দ্বারা তো অনেক মজা লাগে খানা এটা। আর চট্টগ্রামের মানুষ এইটা সবচেয়ে বেশি পছন্দ করে এই খানাটা। তো আমি দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিলাম শুটকি, লটিয়া শুটকি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দেবো মরিচের গুঁড়া। একটু জাল বেশি করে দিতে হবে, কারণ জাল হইলে মজা হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পুরো পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিলাম আমি। একটু জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। লবণ পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো তেল। এবার কি করতে হবে বলেন তো? এবার সুন্দর করে মাখাই নিতে হবে, একেবারে যেরকম আমরা গরুর মাংস হাতে মাখাই রান্না করি ওরকম। বন্ধুরা, পেঁয়াজ দিতে একেবারে ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় পেঁয়াজ করে নিছি, কাইটে নিছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এবার সুন্দর করে মাখাইতে হবে। অনেকে হাতের সাহায্যে মাখায়, হাতের সাহায্যে মাখাইলে অনেক মজা হয়। তো যেহেতু মরিচ বেশি বেশি, তো ভাবলাম যে আমি দিয়ে মাখাই ফেলাই। তো এখন দিয়ে দেবো আমি পানি। তো দিয়ে দেবো এখন পানি। দেখেন বেগুনগুলোর এত ডুবাইতে চেষ্টা করতেছি, বেগুনগুলো ডুবিই না, বেগুনগুলো বাইসা থাকে। এগুলা কিভাবে ডুবায় একটু কমেন্টসে বলবেন তো আপনারা। পানির উপরে বেগুন কেন বাইসা থাকে? বেগুন এগুলা ডুবে না কেন? আপনারা কি কেউ বেগুন ডুবাইতে পারছেন? কমেন্টসে জানাবেন। এই যে বসাই দিছি, রেখে দিলাম ঢাকনা দিয়ে।
এই তো টমেটোও দিয়ে দিতেছি। টমেটো না দিলে আবার মজা হবে না, ফোয়াত হইতো না। বুঝছেন নি বন্ধুরা, খট্টা বাইগন না দিলে ফোয়াত নইয়ে মাস্ট। খট্টা বাইগন দেওয়া লাগতো, নয়তো ফোয়াত নইয়ে। দিয়ে দিলাম খট্টা বাইগন। তো আমার হাস্য হয়ে গেছে।